জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার তথা ঐতিহ্যবাহী শেখগার সিলেট থেকে আপনাদের মাঝে সংযুক্ত হয়েছি। আর সংযুক্ত হয়ে প্রতিনিয়তই ভিডিও আপলোড করে আপনাদেরকে দিচ্ছি। আজকেও কোনো রকম ব্যতিক্রম হবে না। একটা গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করে আপনাদেরকে উপহার হিসেবে পাঠিয়ে দিচ্ছি। যে দর্শক শ্রোতা ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন। পুরো ভিডিওটা দেখলে আপনি যেরকম উপকৃত হবেন, আপনার ফ্রেন্ড সার্কেল যারা আছে তারাও উপকৃত হবে। আপনার ফ্রেন্ড সার্কেল উপকৃত হলে তার ফ্রেন্ড সার্কেল আবার উপকৃত হবে। এইভাবে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব, এই বিষয়টা সকলের জানাজানি হয়ে যাবে। জি দর্শক শ্রোতা, আজকে একটা ঔষধ নিয়ে আলোচনা করব। ঔষধটার নাম মেট্রোনিডাজল। এই মেট্রোনিডাজলের নাম শোনেন নাই এরকমের লোক খুব কম আছেন। এর একটা ব্র্যান্ড নেম আছে। ব্র্যান্ড নেমটা আমাকে উল্লেখ করতে হয়। যেমন ফেলাজিল। এই ফেলাজিল নামটা শোনেন নাই এই রকমের লোক সংখ্যা কিন্তু কম আছে। কারণ যত্রতত্র যখন তখন একটু পেটের পীড়া হলো, একটু ডাইসেন্টারি হলো, একটু ডায়রিয়া হলো, একটু পাতলা পায়খানা হলো, ফার্মেসি থেকে গিয়েই কিন্তু মেট্রোনিডাজল বা ফ্লাজিল নামটা আপনাদের পরিচিত। যে আমাকে ফ্লাজিল দেন, 400 mg ফ্লাজিল দেন, আমি ফ্লাজিল খাবো, 2টা দেন, 4টে দেন, এরকম কিনে কিনে এনে খান। এরকম কিনে কিনে এনে খাওয়ার যে ক্ষতি, এই ক্ষতির দিকগুলো আজকে আলোচনা করব। মেট্রোনিডাজল অন কাইন্ডস অফ ন্যারো স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক। আর অ্যান্টিবায়োটিক কিন্তু, এবং এটাকে আমরা কিন্তু অ্যান্টিবায়োটিকে নিচ্ছি, কিন্তু তেমন প্রাধান্য দিচ্ছি না। কিন্তু একসময় দেওয়াও হতো না। এটাকে বলা হতো অ্যান্টি প্রোটোজোয়াল ড্রাগ। হ্যাঁ, আসলেও এটা প্রোটোজোয়ার বিরুদ্ধে ভালো কাজ করে, তবে কিছু জীবাণুর বিরুদ্ধেও কাজ করে। বিভিন্ন অ্যানারোবিক অ্যানারোবিক কিছু ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কিন্তু ভালো ভালো কাজ করে। যার পরিপ্রেক্ষিতে দেখবেন যে হসপিটালে ওই অ্যানারোবিক ব্যাকটেরিয়ার অ্যাগেনিস্টে যাদের ওই অপারেশন করা হয়েছে, অপারেশন রুগীদেরকে ফ্লাজিল, ফিলমেট, মেট্রোনিট, হ্যাঁ ফিলমেট এরকমের ইঞ্জেকশন আকারে কিন্তু ডক্টররা কিন্তু 8 ঘন্টা পর পর কিন্তু সাজেস্ট করছে। নার্স কিন্তু এটা 8 ঘন্টা পর পর কিন্তু পেশেন্টকে দিয়ে যাচ্ছে, কারণ এর একটা ভালো একটা বেনিফিট আছে। কিন্তু দুর্ঘটনাবশত আমরা যে রকমের খাচ্ছি খাচ্ছি নিয়মিত খাচ্ছি, শুরু লগ্ন থেকে পাতলা পায়খানা হচ্ছে খাচ্ছি, কিন্তু এটা কিন্তু প্রোটোজোয়ার জন্য কাজ করে, এটা কিন্তু জিআরডি এর জন্য কাজ করে, এটা কিন্তু এমএবি এর জন্য কাজ করে। হ্যাঁ, এমএবিএ কিন্তু একটা ওই প্রোটোজোয়ারই একটা অন্তর্গত কিন্তু একটা একটা জীবাণু, যার মাধ্যমে পেটে পেটের পীড়া, ডিসেন্টারি, হ্যাঁ এগুলো কিন্তু হয়ে থাকে, অর্থাৎ আমাশয় হয়ে থাকে। কিন্তু আপনার পেট পাতলা পায়খানা কিন্তু এই আমাশা ছাড়াও, এই প্রোটোজোয়া ছাড়াও, এই এমিবা ছাড়াও অন্য অন্য জীবাণু দিয়েও হতে পারে। যেমন ধরুন এরকম এক্ষেত্রে একটা জীবাণুর নাম বলি ইকোলাই। ইকোলাই দিয়েও কিন্তু আপনার পাতলা পায়খানা হতে পারে। হ্যাঁ, আরও অনেক জীবাণু আছে, জীবাণুগুলার নাম আমি নাম নাও বললাম। তারপর ভিব্রিও কলেরি নামে একটা আছে, সেটা দিয়েও হতে পারে। বা অনেক সময় ভাইরাস দিয়েও হতে পারে, রোটা ভাইরাস দিয়েও হতে পারে, পাতলা পায়খানা হতে পারে। কিন্তু আপনি সব পায়খানায় মেট্রোনিডাজল খাওয়াচ্ছেন, কিন্তু খাওয়ালে আপনি একটা ফলও পাচ্ছেন। মেট্রোনিডাজল খাওয়াচ্ছেন, মেট্রোনিডাজলের একটা সাইড এফেক্ট আছে। সাইড এফেক্ট হলো যে ওই ইন্টেস্টাইনকে স্পাজম করে, ইন্টেস্টাইনকে করে গাটকে শক্ত করে দেয়, অর্থাৎ মলকে কিন্তু শক্ত করে দেয়। যখন আপনার গাট শক্ত হয়ে যাবে তখন কিন্তু আপনার পায়খানার পরিমাণটা কমে যাবে। তখন আপনি নিজে নিজে ভাববেন যে অবশ্যই ঔষধে আমার কাজ করতেছে, যার পরিপ্রেক্ষিতে আমার গাট কমে গেছে, আমার পায়খানা কমে গেছে, আমার পায়খানা কমে গেছে, আমার গাট কমে গেছে, আমি এই এই ফ্লাজিল খেয়ে ভালো একটা রেসপন্স পাচ্ছি। হ্যাঁ, যার পরিপ্রেক্ষিতে আপনি ফার্মেসি থেকে একটু পাতলা পায়খানা হয় আর আপনি একটু একটু আইনে আইনে খাচ্ছেন, 2টে খাচ্ছেন, 4টে খাচ্ছেন, শেষ করে দিচ্ছেন। নির্দিষ্ট একটা কোর্স কিন্তু আপনি কমপ্লিট করতেছেন না, যার পরিপ্রেক্ষিতেই কিন্তু একটা বড় ধরনের সমস্যা, যার পরিপ্রেক্ষিতে আপনার মরণ ব্যাধি হতে পারে। এই মরণ ব্যাধির ভিতরে বড় ধরনের একটা মরণ ব্যাধি যে পেরিফেরাল নিউরোপ্যাথি।
এই পেরিফেরাল নিউরোপ্যাথি, এই মেট্রোনিডাজলের সাইড এফেক্টে যদি আপনার হয়ে থাকে, তাহলে এটা পরবর্তীতে কিন্তু আর ভালো নাও হতে পারে। পাও একদম ঝিনঝিন ধরা, পাও অবশ হয়ে যাওয়া, পায়ে সেন্সেশন না থাকা, হ্যাঁ, পায়ে হাতুড়ি দিয়ে আঘাত করলেও এই অনুভব না করা, পায়ে নিডেল ঢুকালেও আপনি অনুভব করলেন না, এরকম কিন্তু মেট্রোনিডাজলের কিন্তু একটা সাইড এফেক্ট। তো মেট্রোনিডাজল, হ্যাঁ, এগুলো কিন্তু আপনি ওই ডক্টরের পরামর্শ ছাড়া আপনি খেতে পারেন না। আর এটা কিন্তু যদি রেজিস্ট্যান্স হয়ে যায়, তাহলে আপনার স্টোমাকে কিন্তু, আমার স্টোমাকে কিন্তু একটা ব্যাকটেরিয়া, যে ব্যাকটেরিয়ার নাম হেলিকোব্যাক্টার পাইলোরি, এই হেলিকোব্যাক্টার পাইলোরি দিয়ে যদি গ্যাস্ট্রিক আলসার, ডিওডিনাম আলসার হয়, সেখানে কিন্তু মেট্রোনিডাজলের কিন্তু একটা ভালো একটা ভূমিকা রাখে। কিন্তু সেক্ষেত্রে যদি আপনার ওটা রেজিস্ট্যান্স হয়ে যায়, আপনি যদি মেট্রোনিডাজল দিয়ে চিকিৎসা করতে যান, ট্রাইপল থেরাপির ভিতরে যদি মেট্রোনিডাজল থাকে, তাহলে কিন্তু আপনার ওই গ্যাস্ট্রিক আলসার, ডিওডিনাম আলসার, এটা কিন্তু ভালো হবে না। কেন ভালো হবে না? যেহেতু ওই মেট্রোনিডাজল আপনার রেজিস্ট্যান্স হয়ে গেছে। তো কাজেই আপনি ওই একটা দুটা মেট্রোনিডাজল এটা ওই দোকান থেকে কিনে কিনে খাবেন না। এটা ওই ডাক্তারদের থেকে আপনি কেনার সময়, ডাক্তার যতই ব্যস্ত থাকুক, আপনি খাওয়ার আগে খেতে হবে না খাওয়ার পরে খেতে হবে, এটা বুঝে নিতে হবে। আপনি যে ফার্মাসিস্ট থেকে ঔষধ কিনবেন, ফার্মেসি থেকে ঔষধ কিনবেন, ওই ফার্মাসিস্ট থেকেও আপনি বুঝে নেবেন, লিখিতভাবে নেবেন যে খাওয়ার আধা ঘন্টা আগে না খাওয়ার আধা ঘন্টা পরে, এরকম বিস্তারিত জেনে নেবেন। এভাবে নিলে আপনার সুবিধা হবে। এটা শুধু মেট্রোনিডাজল না, যে কোনো ঔষধই আপনি যদি এভাবে কিনে যদি আপনি নিয়মিত খেতে পারেন, তাহলে আপনি সাকসেসফুল। অন্যথায় কিন্তু এই ঔষধই কিন্তু আপনার মৃত্যুর কারণ হয়ে দাঁড়াতে পারে। ইদানিংকালে কিন্তু লক্ষ্য করা গেছে, আমরা কিন্তু কালচার টেস্টে দেখি যে কত অ্যান্টিবায়োটিক আছে যেগুলো আর শরীরে আর কাজ করছে না, আর কাজ করছে না, আর কাজ করছে না, আর কাজ করবেও না, না এরকমের। তো কাজেই আপনি ওষুধ কেনার আগে একটু সতর্কতা অবলম্বন করুন, তাহলেই আপনি আপনার লাইফটাকে সুন্দরভাবে সাজাতে পারবেন। থ্যাংক ইউ অল।